মধ্যরাতে দুই প্রধান সমন্বয়ক গ্রেপ্তার হয়েছেন। এইদিকে ডক্টর ইউনূস পদত্যাগ করতেছেন, অপরদিকে সেনাপ্রধান শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাচ্ছেন। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার শাসনের পতনের 6 মাস পর নতুন করে সামনে আনা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাঠে নেমেছে বিভিন্ন কর্মসূচি নিয়ে। কিছুদিন ধরে এই দাবিতে বিভিন্ন কর্মসূচি নেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হতে দেখা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে। প্রশাসনে যে ফ্যাসিবাদের দোসরদের এখনো অবস্থান, যার ফলে কিন্তু সরকার 6 মাসও আমরা দেখতে পাচ্ছি কাঙ্ক্ষিত পারফরমেন্স করতে পারছে না, কোনো কিছুই পারবে না। একটা স্বপ্ন দেখেছেন আমাদের এই সমন্বয়ক হাসনাত থেকে শুরু করে তাদের যে টিমটা আছে, এখন তাদেরই স্বপ্নের মেইন একটা রিজন হচ্ছে এতদিন ধরে সরকারের পৃষ্ঠপোষকতায়, সরকারের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় নতুন রাজনৈতিক দলকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। সেই দলে আবার হাল ধরতে যাচ্ছেন উপদেষ্টাদের মধ্যে একজন, আবার তাদের সহযোগিতা দুজন থেকে যাবেন নির্বাচনের আগ পর্যন্ত, তারা দেখভাল করবেন। কাহিনী তো শেষ নেই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, বর্তমান দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। সবশেষে একটা কথাই বলবো যে সমন্বয়করা মহা বিপদে পড়তে চলেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের পতন হতে চলেছে। শেখ হাসিনা আবারও ক্ষমতায় বসতে চলেছে। তো দর্শক মণ্ডলী, ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন এবং অবাক হয়ে যাবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আপনাদের ফুল ভিডিওটি দেখার জন্য অনুরোধ করতেছি। দর্শক শ্রোতা, চলুন আমরা ভিডিওগুলো দেখে নেই। আমাদের ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়কদের মধ্যে যিনি খুব বেশি আলোচিত, হাসনাত আব্দুল্লাহ, তারপর আছেন সার্জিস, আরো যারা আছেন, এই মাসের সম্ভবত 20 তারিখের আশেপাশে তাদের নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে। ইভেন তারা মনে করছেন যে এই দেশের মানুষ বিএনপির উপর আস্থা রাখছে না, আর জামাতের মতন ইসলামিক যে রাজনীতি, এগুলো এই দেশের মানুষ পছন্দ করে না। জামাত টাইপের, চরমোনাই, হেফাজত টাইপের যারা আছেন তাদেরকে মানুষ ক্ষমতায় নিবে না, ছাত্রদেরকে ক্ষমতায় নিবে, এমনটাই মনে করছে উপদেষ্টা নাহিদ থেকে শুরু করে সবাই। তো এর মাঝখানে এখন পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে আসবে নাকি আসবে না। আওয়ামী লীগ, শেখ হাসিনা এখন দুইটা পার্ট হয়ে গেছে। আওয়ামী লীগ একটা দল, শেখ হাসিনা সেই দলের সভাপতি। এখন শেখ হাসিনা অপরাধ করছে, তার বিচার হবে। আওয়ামী লীগের অন্যান্য যারা অপরাধ করছে বিচার হবে, নিশ্চিত বিচার হবে। কিন্তু দল হিসাবে আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করবে ডক্টর ইউনূস অথবা এই সরকার, অথবা আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দেওয়া আওয়ামী লীগের যে ফ্যান বেস আছে অথবা যারা সাপোর্টার আছেন, প্রায় 2-2.5 কোটি মানুষ, 3 কোটি মানুষ হতে পারে, এটা 4 কোটি 5 কোটি ধরলাম, ন্যূনতম 50 লক্ষ মানুষ এখনো আওয়ামী লীগের পাগলা ফ্যান ফলোয়ার আছে। তাদের আসলে ভবিষ্যৎ কি হবে? আওয়ামী লীগ করতো কিন্তু কোন রকম সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয় নাই, পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন, তারাও কি আওয়ামী লীগের নির্বাচন করতে পারবে না? না, কোনো কিছুই পারবে না। একটা স্বপ্ন দেখেছেন আমাদের এই সমন্বয়ক হাসনাত থেকে শুরু করে তাদের যে টিমটা আছে, এখন তাদেরই স্বপ্নের মেইন একটা রিজন হচ্ছে বাংলাদেশে একমাত্র অন্যান্য দলগুলোর জন্য আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করা, অথবা 2-4-10টা সিট পাওয়া, অথবা রাজপথে ফিরে আসা। সবচেয়ে বেশি ভয়ঙ্কর হচ্ছে এই সমন্বয়ক বা ছাত্র আন্দোলনে যারা এখন বিভিন্ন টিম আছেন তাদের জন্য, কিন্তু তারা বলে প্রত্যেকের ফাঁসি হবে। সো তাদের নিজের জীবনের নিরাপত্তার জন্য সবচেয়ে বেশি জরুরি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আর জনগণ আওয়ামী লীগকে মানবে নাকি মানবে না, নিষিদ্ধ চায় নাকি চায় না, এটা নির্বাচনে একটা ফলাফল চলে আসবে। যে জনগণ যদি আওয়ামী লীগকে ঘৃণা করে থাকে, প্রত্যাখ্যান করে থাকে, তাহলে নির্বাচনের সময় আওয়ামী লীগ প্রত্যেক আসনে লাড্ডু মারবে। জনগণ এত বছরের এই যে নির্বাচন নিয়ে কারসাজি, আমি ডামি, রাতের ভোট, এগুলো প্রত্যেকটা রেজাল্টের হয়তো বিএনপির ঘরে ঢুকাই দিবে, নয়তো জামাতের ঘরে, নয়তো ছাত্রদের ঘরে। কিন্তু আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধের যে চেষ্টা, এটা নিয়ে নানা ব্যক্তিরা নানান কথা বলছেন। ইভেন বিএনপি থেকে শুরু করে অনেকে বলছেন। আর ভিপিনুর সকালে একদল থাকেন, বিকালে আরেক দল, তিনার অবস্থানটা আলাদা। এখন হাসনাত আব্দুল্লাহ বলছেন যে পরবর্তী বাংলাদেশ কোনটা, এখনই তো, তাই না? আচ্ছা, এই বাংলাদেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক বলে তার বক্তব্য হচ্ছে যে জাতীয় ঐক্যমত্যের কমিশনের প্রথম বৈঠক থেকে বের হয়ে ফরেন সার্ভিস একাডেমির সামনে হাসনাত বলছেন, আমরা আমাদের জায়গা থেকে একটি বিষয় স্পষ্ট করেছি যে নৌকা ডুবে গিয়েছে সেটি বাংলাদেশে আর কখনোই ভাসবে না নাকি ভাসতে দিব না, দুই বিষয়। আর 5ই আগস্ট ছাত্র নাগরিক সিদ্ধান্ত নিয়েছে যে পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক। সব রাজনৈতিক দল একই মত দিয়েছে যে পরবর্তী দল বাংলাদেশে আওয়ামী লীগ একটি অপ্রাসঙ্গিক বিষয়। আমরা জানিয়েছি সরকার যেন উদ্যোগ নিয়ে আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে পরবর্তীতে কোনো প্রক্রিয়ায় যেন আওয়ামী লীগ আর রাজনৈতিক কার্যক্রম না চালাতে পারে, সেই প্রস্তাব আপনার দেওয়া হয়েছে। প্রথম প্রস্তাবে তারা দিয়েছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার। এ বিষয়ে সকল রাজনৈতিক দলকে ঐক্যমতের জায়গায়ও নাকি তারা পেয়েছে। ইভেন তারা আশাবাদী যে আগামী বাংলাদেশে নৌকা থাকবে না। এখন শেখ হাসিনার জন্য, যার কাছে এখনো মনে হয় তিনি বাংলাদেশের অঘোষিত প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের নেতাকর্মীদের মনে হয় যে এখনো সরকার যে কোনো সময় তারা চোখের পলকে ফালাই দিবে, এটা কিন্তু ভুল। থাকে না যে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে এটা বাস্তব যে হয়েছে না, একটা কল্পনা, স্বপ্ন, একটু অনুধাবন করতে সময় লাগে। আওয়ামী লীগ এখন এই ট্রমাটার মধ্যে আছে। তাদের কাছে মনে হচ্ছে যে সকালবেলা একটা কিছু হয়ে যাবে, একটা ঝড় আসবে, সব পরিস্থিতি হয়ে যাবে, আবার আওয়ামী লীগ বাংলাদেশে ফুল, তারা তাদের ক্ষমতা কন্ট্রোলে আগের মতন বৈত বিপ্লব এগুলো সব অর্জন করে ফেলবে। বাট ইটস রং আইডিয়া। ন্যূনতম একটা সময় লাগবে ভাই, এটা আপনার মানতে হবে। মিনিমাম 7 বছর। কেন আমি 7 বছর ধরছি? ইউনূস সরকারের 2 বছর, 1-1.5 বছর আর থাকবে বোঝা যাচ্ছে। এর পরবর্তী সরকার একটা আসবে 5 বছর। এরপরে যদি মানুষের চিন্তা ভাবনা হয় তখন হয়তো, কিন্তু এটা এত দ্রুত হবে না।
আর ফেসবুকে বা বিভিন্ন জায়গায় হুমকি ধামকি হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, এই যে ছাত্রদের প্রতি মানুষের মন মানসিকতা একটু নষ্ট হয়েছে কেন জানেন? মব জাস্টিসের কারণে। তারা যদি ভাঙচুর অগ্নিসন্ত্রাস এগুলোর ভিতরে না যাইতো, যেগুলোই হয়েছে এগুলো কিন্তু আইনের চোখে অপরাধ। মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে মনে হচ্ছে যে ওরে বাবা, এরা তো আরো নতুন করে আরেকটা টিম তৈরি হচ্ছে যারা এরকম করতেছে, কারণ এই দেশে আমরা বুলডোজার দেখি নাই, এগুলো ঘটছে। আওয়ামী লীগ আবার যখন আইসা অনলাইনে অফলাইনে তাদের নেতাকর্মীরা হুমকি ধামকি দিচ্ছে ছাত্র জনতাকে বা ইউনুসকে, যাদেরকে দিচ্ছে, এগুলো মানুষ মনে করতেছে এখনো ভালো হয় না, ল্যাঞ্জা বেকাই আছে। আমরা বুঝতে হবে যে পাবলিক পালসটা কি। এত তাড়াহুড়ে আওয়ামী লীগ আসবেন, এটা মনে রাখেন। এখন বাকি হচ্ছে যে ডক্টর ইউনুসের সরকারকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে কিনা। আমার মনে হয় এই সরকার এই সিদ্ধান্তে যাবে না। কোন দল নিষিদ্ধ হবে না কি হবে না, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলছেন এটা জনগণ সিদ্ধান্ত নিবে। জনগণ যদি কোনো দলকে না চায়, এই দেশে অনেক দল বিলুপ্ত হয়ে গেছে, ছিল এক সময় রাগ ঢাকে যে জাসদ দেখেন, এক সময় মুসলিম লীগ, এগুলো নাই হয়ে গেছে। কেন? জনগণ নতুন দিকে ভাইব্রেশন নিয়েছে। এখন আপনার কি মনে হয় হাসনাত আব্দুল্লাহ যে স্বপ্ন দেখছে, ছাত্ররা যে স্বপ্ন দেখছে, এটা এই সরকার কতটুকু পূরণ করবে? আর এই স্বপ্ন দেখা শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতাকর্মীদের আসলে অবস্থান কি? তারা অনেকটা নিশ্চিত, আমরাও যেমন ভাবছি যে এটা নিষিদ্ধ হবে না, আবার হুট করে হইলেও হয়ে যেতে পারে। কারণ আওয়ামী লীগ কিন্তু জামাতরে নিষিদ্ধ করে দিয়ে গেছিল আইনের ব্যবহার কইরা। তো সুতরাং এমন ঘটনা ঘটতেই পারে আওয়ামী লীগের বেলায়ও। তারা যেহেতু পারছে, অন্যরাও পারবে, এটাও কিন্তু ফেলে দেওয়ার মতন বিষয় না। জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার শাসনের পতনের 6 মাস পর নতুন করে সামনে আনা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি। 6 মাস আগেও এমন দাবি কোনো কোনো মহলের বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এখন ওই দাবি নিয়ে রাজনীতিতে চলছে নানা আলোচনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাঠে নেমেছে বিভিন্ন কর্মসূচি নিয়ে। কিছুদিন ধরে এই দাবিতে বিভিন্ন কর্মসূচি নেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হতে দেখা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধের দাবির বিরোধিতা করে আসছে। বিভিন্ন সময় বিএনপির এমন অবস্থানের সমালোচনা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। শুরুতে অন্তর্বর্তী সরকারও নিষিদ্ধের চেয়ে বরং দলটির নেতাকর্মীদের বিচার করতে আগ্রহী ছিল। বিভিন্ন সময় উপদেষ্টাদের বক্তব্যে এমন ধারণা পাওয়া গেছে। এখন সরকারের উপদেষ্টাদের কেউ কেউ দলটিকে নিষিদ্ধ করার বিষয়ে বক্তব্য দিচ্ছেন। তবে কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হতে পারে তা এখনো স্পষ্ট নয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার সরব হওয়া, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেয়া, এসব ঘটনার প্রেক্ষাপটে নতুন করে নিষিদ্ধের দাবি সামনে আনা হয়েছে এমন যুক্তি দেওয়া হচ্ছে সংশ্লিষ্ট পক্ষগুলো থেকে। কিন্তু প্রশ্ন হলো, আসলে কেন এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এই দাবিতে সোচ্চার হয়েছে? আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার প্রশ্নে বিএনপির অবস্থানই বা কি, এসব প্রশ্ন আলোচনায় আসছে। বিএনপির নেতারা অবশ্য বলছেন, দলটিকে নিষিদ্ধ করা না করার প্রশ্নে সিদ্ধান্ত নেবে জনগণ। যদিও বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি জুলাইয়ে সংঘটিত হত্যার বিচার দাবি করছে, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে বিএনপির সঙ্গে অন্যান্যদের মতপার্থক্য রয়ে গেছে। এদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি হলে তখন সরকারের জন্য তা বাস্তবায়ন সহজ হবে। ভারতে অবস্থানরত শেখ হাসিনার ডিজিটাল মাধ্যমে সরব হওয়ার মধ্যেই ধানমন্ডির 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর সহ দেশব্যাপী আওয়ামী লীগ নেতাকর্মীদের স্থাপনায় হামলা, ভাঙচুর, আগুন দেওয়ার ঘটনা ঘটে। এরই অংশ হিসেবে গাজীপুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর করতে গেলে স্থানীয় লোকজনের হামলায় আহত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সদস্য। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়। এরপর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আবারও সোচ্চার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে গত কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কিছু পোস্ট দিয়েছেন। ফেসবুকে দেয়া সর্বশেষ পোস্টে আব্দুল্লাহ জুলাইয়ের গণহত্যার জন্য আওয়ামী লীগকে দায়ী করে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। ইংরেজিতে লেখা এই পোস্টে আব্দুল্লাহ এখনই আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার জন্য একটি আবেদন স্বাক্ষর করার আহ্বান জানান। তিনি লিখেছেন, মানবতা বিরোধী অপরাধের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। শুধুমাত্র জুলাই মাসে 1400 জনকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে হাজার হাজার মানুষকে। চুপ ছিলেন তখন সাংবাদিকেরা। এখনই আন্তর্জাতিক পদক্ষেপের দাবিতে এই আবেদনে স্বাক্ষর করে তা ছড়িয়ে দিন। গাজীপুরে হামলায় আহত কাশেমের মৃত্যুর ঘটনা উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে আরো লিখেছেন, প্রতি বিপ্লবের প্রথম শহীদ আমার এই ভাই। অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। একই সাথে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কফিন মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আওয়ামী লীগের গত 15.5 বছরের শাসনের বিরুদ্ধে গুম, নির্বিচারে গ্রেপ্তার সহ নানা অভিযোগ ছিল। এর মধ্যে গুমের শিকার ব্যক্তিদের যে গোপন জায়গায় বন্দী রাখা হতো, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কয়েকজন ভুক্তভোগীকে নিয়ে আয়নাঘর নামে পরিচিত এরকম কয়েকটি গোপন বন্দিশালা পরিদর্শন করেন। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের দাবি, স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগ রাজনৈতিক নয় বরং সন্ত্রাসী সংগঠনের কর্মকাণ্ড করেছে। সবশেষ 2024-এ গণ অভ্যুত্থানে গণহত্যা চালিয়েছে। আর এই কারণেই দলটিকে নিষিদ্ধের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোচ্চার হয়েছে। মাসুদ বলেন, সবশেষ কয়েকটি অনলাইন মিটিং এর যে কল রেকর্ড এসেছে তাতে দেখা গেছে তারা দেশকে অস্থিতিশীল করার জন্য নির্দেশ দিচ্ছে, বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দিবে না এরকম নির্দেশ দিচ্ছে।
সবশেষ গাজীপুরে শিক্ষার্থীদের আটকে রেখে ফাঁদে ফেলে তাদের উপর হামলা করেছে, তাদের মধ্যে একজন শহীদ হয়েছে। এর ফলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আমাদের জোর দাবি রয়েছে এবং এটা থাকবে বলে উল্লেখ করেন মাসুদ। এই সমন্বয়ক আরো বলেন, আমরা চাই অতি দ্রুত বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক এবং তাদের সকল অপরাধীদের বিচারের আওতায় আনা হোক। বিচারের আগ পর্যন্ত যেন তারা কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে। এদিকে আওয়ামী লীগের দলীয় রাজনীতি নিষিদ্ধ করার প্রশ্নে বিএনপি মনে করে কোনো দলকে নিষিদ্ধ করে রাজনৈতিক সমস্যার সমাধান করা যায় না, তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের অপরাধের বিচার আদালতের মাধ্যমে আইনি উপায় হতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, পলিটিক্যাল পার্টি নিষিদ্ধ ঘোষিত হলে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না, কারণ নিষিদ্ধ না করা হলেও অনেক পার্টি বিলীন হয়ে যায়। বিএনপির এই নেতা মনে করেন, জনগণই একমাত্র সিদ্ধান্ত নেবে কোন পার্টিকে সমর্থন করবে আর কোন পার্টিকে সমর্থন করবে। আসসালামু আলাইকুম। এই এক অদ্ভুত রাষ্ট্রে আমাদের বসবাস। একটা শক্তি যায়, সরকারের অন্য শক্তি আসে, চরিত্রগত কোনো পার্থক্য থাকে না, মানুষের কাছে জবাবদিহিতা কোনো প্রয়োজন পড়ে না, যা ইচ্ছে করে যায় সরকারের দায়িত্বশীলরা। নতুন যে রাজনৈতিক দলটির সমন্বয়, ছাত্র সমন্বয়কদের মধ্যে থেকে আসার কথা রয়েছে, তার সঙ্গে তো স্পষ্টত সরকারের একাধিক উপদেষ্টা জড়িত। যাই হোক, এগুলো পুরনো কথা। কিন্তু আজকের জন্য অন্তত বিস্ময়কর একটি খবর হলো, বেসরকারি একটি টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, ছাত্র প্রতিনিধি হিসেবে যিনি উপদেষ্টা পরিষদে রয়েছেন। আর কারোর অভিযোগের দরকার নাই, একেবারে খোলামেলাভাবে তিনি কথা বলছেন ব্যায়ামকার স্টাইলে। তিনি জানিয়েছেন যে ফেব্রুয়ারির শেষ নাগাদ নতুন রাজনৈতিক দলটি আসতে পারে, সেই দলের নেতৃত্বে তিনি থাকবেন এবং যখন নেতৃত্ব নেবেন তখন তিনি পদত্যাগ করবেন। তিনি কি বলছেন, সরাসরি তার কথাগুলো কোট করি। তিনি বলছেন, আমরা যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, মূলত ছাত্ররাই এটার নেতৃত্ব ছিল। নেতৃত্ব একটা পর্যায়ে পর্যন্ত ছিল, কিন্তু পরবর্তীতে নেতৃত্ব অবশ্যই ছাত্রদের সঙ্গে জনতাও ছিল। এবং সেই ছাত্র নেতৃত্ব যদি আমি ধরে থাকি, তাদের মধ্যে আর সবাই কোথায়? এখন তো গুটি কয়েক ছাত্র সমন্বয়ক তার যা ইচ্ছে তাই করছে। নাহিদ ইসলাম বলছেন, ছাত্র এবং গণ অভ্যুত্থানের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে, সেই দলে যদি অংশগ্রহণ করতে হয় তবে অবশ্যই সরকারের থেকে সেটা সম্ভব না। বাহ, কি সুন্দর কথা, মনে হচ্ছে নতুন কথা উনি আমাদেরকে শোনাচ্ছেন, খুব দামি মূল্যবান কথা স্বীকার করছেন, কিন্তু কাজটি করছেন কোথায়? সেই দলে যদি আমি যেতে চাই তবে সরকার থেকে আমি পদত্যাগ করবো, তো করছেন না কেন? মানে যেদিনই জয়েন করবেন ঠিক তার আগ মুহূর্তে পদত্যাগ করবেন কেন? এই মুহূর্তে, এখনই নয়। তিনি তার বক্তব্যে আরো বলছেন, বর্তমানে যেহেতু সরকার একটা স্থিতিশীল অবস্থা রয়েছে, যদিও প্রত্যাশা অনুযায়ী কাজ হয়নি, কিন্তু সেটা চলমান রয়েছে। আমাদের এখন রাজনৈতিক দলের কাজটা বেশি জরুরি, সেখানে আমি ব্যক্তিগতভাবে চিন্তা ভাবনা করছি। সরকারে না থাকলে, তারা না থাকলে, সরকার যেভাবে ঢিমে তারা দেশ চালাচ্ছে নানান বিতর্কিত অবস্থার মধ্যে দিয়ে, তারা মনে হচ্ছে সবকিছু ঠিক করে দিয়ে গেছেন। আসলে কি তাই? আসলে তারা তাদের লক্ষ্য পরিকল্পনা বাস্তবায়নের জন্য এখনো পর্যন্ত রয়েছেন। প্রশ্ন হচ্ছে, কিংস পার্টি নিয়ে যে নানান ধরনের জিজ্ঞাসা, মানুষের কৌতূহল, মানুষের আপত্তি ইত্যাদি ইত্যাদি ছিল, তাতে কোনো কিছুতেই তো কোনো কিছুই তারা কর্ণপাত করেনি। এখন বিষয়টা ওপেন হয়ে গেছে, ওপেন সিক্রেট নয়, ওপেন হয়ে গেছে একেবারে। তারপরও তারা তাদের পদে রয়েছেন। উপদেষ্টা পদে থেকে মন্ত্রী পদমর্যাদা সম্পন্ন জায়গায় থেকে যদি এই ধরনের কথা বলেন যে রাজনৈতিক দল গঠন হচ্ছে, সেখানে আমার যাওয়ার সম্ভাবনা রয়েছে বা আমি যাব, সেই মুহূর্তে কেন পদত্যাগ নয়? এবং আর যে দুই ছাত্র উপদেষ্টা রয়েছেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, তারা আবার রয়ে যাবেন। অর্থাৎ এতদিন ধরে সরকারের পৃষ্ঠপোষকতায়, সরকারের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় নতুন রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে, সেই দলে আবার হাল ধরতে যাচ্ছেন উপদেষ্টাদের মধ্যে একজন, আবার তাদের সহযোগিতা দুজন থেকে যাবেন, নির্বাচনের আগ পর্যন্ত তারা দেখভাল করবেন। কাহিনী তো শেষ নেই। আবার এই যে মাহফুজ আলম, দপ্তরবিহীন উপদেষ্টা, কেউ আজ পর্যন্ত তাকে উদ্দেশ্য করে সরাসরি প্রশ্ন করেছে, আমি প্রশ্ন তুলেছি অনেক আগেই এরকম আমাদের বক্তব্য বিশ্লেষণে, কিন্তু আমাদের মধ্যে সাংবাদিকরা যারা তাদের নিউজ কভার করতে যান, সরাসরি কখনো প্রশ্ন করেছেন যে এই 5 মাসে 5.5 মাসে আপনার দ্বারা কি কাজটি হয়েছে, কোন উপদেশ দিয়েছেন, কোন মন্ত্রণালয় সামলেছেন? তিনি তো আছেন মাস্টার মাইন্ড অ্যাপ্লিকেশনের জন্য। তার সব ধরনের মস্তিষ্কজাত যেই উর্বর চিন্তা ভাবনা, এগুলো দিয়ে নতুন রাজনৈতিক দলকে আত্মপ্রকাশ ঘটানো যায়, তার সমস্ত চিন্তা ভাবনা দিয়ে কিভাবে সরকারকে টিকিয়ে রাখা যায়, সেই কাজটি তো তারা করছেন। এই কাজের জন্য তার জনগণের ট্যাক্সের টাকায় তাকে বেতন ভাতা দেওয়া হচ্ছে না। তাদের কথা কি বলবো? ডক্টর মোহাম্মদ ইউনূসী যেখানে খোলামেলা বলেন যে আমি ছাত্রদেরকে নতুন রাজনৈতিক দলের বিষয়ে উৎসাহিত করেছি, তারা ভালো করবে, তারা আমাকে দল করতে বলেছিল, আমি বললাম না, তোমরা করো। এই ধরনের নগ্ন কথাবার্তা যখন বলছেন, কারো কাছে তো জবাবদিহিতা করার কিছু নেই, কেউ কৈফিয়ত নেওয়ারও নেই। হয়তো আমাদের মতো কিছু কিছু মানুষ সমালোচনা করছেন, কিন্তু তাদের কিছু যায় আসে না। নাহিদ ইসলাম তিনি জানাচ্ছেন যে গত 6 মাস ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কাজ করেছে, সারা দেশে তারাই মাঠ পর্যায়ে সাংগঠনিক কাজটা করে যাচ্ছে। আমি তো সরকারের দায়িত্ব ছিলাম, দল গোছানোর কাজটা তারাই করছে। মানে তিনি সময় দিতে পারেননি।
অর্থাৎ শুরু থেকেই যে তারা এই দলের সঙ্গে রয়েছে, তাদের নার্সিংয়ে সবকিছু হচ্ছে, আর বিন্দুমাত্র কোনো বিষয় একটু বাকি থাকে না বুঝতে মানুষের, এবং ওপেন বলছেন, জানেন যে তাদের কিছু হবে না। জনগণের ভোটে তারা নির্বাচিত হননি, এসেছেন কোটার ভিত্তিতে উপদেষ্টা হয়ে ছাত্রদের মধ্য থেকে। আর ছাত্রদের মধ্য থেকে বলেও বা লাভ কি? যারা আছেন উপদেষ্টা পরিষদে তারা কেউ কি কাউকে কোনো প্রকার তোয়াক্কা করেন না, যেমন ইচ্ছা করে যাচ্ছেন। বরং এই ছাত্র সমন্বয়কদের দিয়ে যদি কোনো নতুন রাজনৈতিক দল গড়ে ওঠে, সেখানে সরকারি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে, নির্বাচন আসলে কতটা সুষ্ঠু হবে, বস্তুনিষ্ঠ হবে, নিরপেক্ষ হবে, সেই বিষয়ে তো বিএনপিও প্রশ্ন তুলেছে, যদিও আমরা অনেক আগে থেকে বলে আসছিলাম বিষয়গুলো, কিন্তু সেগুলো তো কর্ণপাত করা হচ্ছে না। এখন যে কাজগুলো চলছে এগুলো আসলে একেবারে লোক দেখানো, টাইম পাস করা। আবার নাহিদ ইসলাম এই কথাও বলেছেন, আরেকটা সিগনিফিকেন্ট কথা, যে রাজনৈতিক কার্যক্রম বন্ধ করার বিষয়ে বা নিষিদ্ধ করার বিষয়ে কোনো অধ্যাদেশ নয়, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই সিদ্ধান্ত আসতে পারে। অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি উঠেছে ছাত্রদের মধ্য থেকেই বেশি, জামাত কিংবা হেফাজত ইসলামের মতন দলগুলো চাইছে, সেইগুলা নির্বাহী কোনো আদেশে মানে সেই দাবিগুলো পূরণ করা হবে না, এটি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই হবে। তার মানে কি সবকিছু সেট আপ করা, যেখানে আওয়ামী লীগের বর্বরতার কথা উল্লেখ করার পাশাপাশি আওয়ামী লীগের মন্ত্রী, নেতা কিংবা আওয়ামী সরকারের বিভিন্ন এজেন্সির হাতে শত শত মানুষ খুন বা নিহত হওয়ার বিষয়টি উল্লেখ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন তারা এ সুপারিশও করেছে যে যেন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করা হয়। নিষিদ্ধ তারা করবেই, এটি তারা প্রকাশ্যে ঘোষণা করছে। কেউ বলছে এখন নিষিদ্ধ করতে হবে নির্বাহী আদেশে, আবার কেউ বলছেন বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে হবে। অর্থাৎ সব ধরনের এজেন্ডা নিয়েই তারা সামনের দিনগুলো এগোচ্ছে। কিন্তু আমরা ভুলে যাই ক্ষমতা তো কম ছিল না অনেকের, সেই ক্ষমতার চর্চাও তারা করেছে অনেক নগ্নভাবে, কিন্তু টিকে থাকতে পারেনি কেউ। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য, বর্তমান রাজনৈতিক অবস্থা, বর্তমান দেশের পরিস্থিতি। সম্মানিত দর্শক মণ্ডলী, সমন্বয়করা খুব দ্রুত ধ্বংস হতে চলেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার পতন হতে চলেছে। দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর প্রতিবেদনে আপনারা বিস্তারিত আলোচনা শুনতে পারলেন। যাই হোক, এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে চাই না দর্শক মণ্ডলী। এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, এই দেশের সাধারণ নাগরিক হিসেবে আপনাদের মন্তব্য কি, আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।